আমরা আজকে এমসিকিউ মাস্টার প্রোগ্রামের ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আছি। চলো শুরু করি। আশা করব সবাই শীট নিয়ে বসবা। সলভ করার সময় সবার হাতে শীট থাকলে এটা পড়তে একটু সুবিধা হয়। কাইন্ডলি সবাই শীট নিয়ে বসবা। আমরা গত ক্লাসে 35 পর্যন্ত আলোচনা করেছি। তাহলে আজকে আমাদের পর্ব 2 এবং আমরা 36 নম্বর এমসিকিউ দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। সবাই একটু মনোযোগী দিবা, যারা মনোযোগী হবা। আর যারা ক্লাসে জয়েন দিয়েছো কাইন্ডলি তোমরা পোস্টটা শেয়ার করে দাও। আমি আজকে পেজ থেকে নিচ্ছি, গ্রুপ থেকে নিচ্ছি না। একটু দেখো, ইফতেখার, ইসরাতুল জান্নাত, তাসমিয়া, তাসমিন কাশফিয়া, শাওন বড়ুয়া, তানবীর মোর্শেদ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই সালাম দিয়েছো। শুরু করতেছি আজকে আমাদের পড়া। একটি বিন্দুতে যুগপৎভাবে 1, 2, 3 একক মানের 3টি গতিবেগ কার্যকর। তাদের মধ্যবর্তী কোণসমূহ সমান এবং যার মান 120 ডিগ্রি, সেক্ষেত্রে কোনটি লব্ধি হবে বলতেছে। আমরা একটু খেয়াল করব, আমি তোমাদেরকে এখানে একটু বুঝাই, ভালো করে বুঝবা। আমাদের আনসারটা চলে এসেছে, তারপর আমরা বের করি। এই খেয়াল করবা, একটি বিন্দুতে যুগপৎভাবে 1, 2, 3 একক মানের 3টি গতিবেগ কার্যকর। তাদের মধ্যবর্তী কোণসমূহ পরস্পর সমান এবং তার মান 120 ডিগ্রি। একটু খেয়াল করো, আমি একটা ছবি আঁকতেছি, তোমরা একটু খেয়াল করবা। একটু খেয়াল করবা, একটা ছবি আঁকছি। এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মানও 120 ডিগ্রি এবং এই কোণের মানও 120 ডিগ্রি। এখানে 3টা বল ক্রিয়া করতেছে, একটা 1 নিউটন, একটা 2 নিউটন, একটা 3 নিউটন। বুঝতে পারছি? তাহলে একটি বিন্দুতে যুগপৎভাবে 1, 2, 3টা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এই 3 জনের মিলিত লব্ধি কত? তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স শেখাবো। যখন কোনো জায়গায় একসাথে 3টা বল ক্রিয়া করবে, তাদের লব্ধি নির্ণয়ের আজকে একটা সুন্দর সূত্র শেখাবো এবং এটার মাধ্যমে তুমি খুব ইজিলি ম্যাথগুলো সলভ করতে পারবা। দেখো, আর স্কয়ার সমান প্রথম বলের বর্গ, দ্বিতীয় বলের বর্গ, তৃতীয় বলের বর্গ, মাইনাস প্রথম বল, দ্বিতীয় বল, দ্বিতীয় বল, তৃতীয় বল, তৃতীয় বল, প্রথম বল। এই সূত্রের মাধ্যমে আমরা 3টা বলের একসাথে লব্ধি বের করতে পারবো। এই সূত্রের মাধ্যমে আমি লিখেছি, দেখো, আর স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি বি সি সি এ। যখন 3টা বল ক্রিয়ারত থাকবে, আই রিপিট, যখন 3টা বল ক্রিয়ারত থাকবে, তোমরা সাধারণভাবে 2টা বল ক্রিয়ারত থাকলে লব্ধি বের করতে জানো, বা 2-এর অধিক বল ক্রিয়ারত থাকলে লম্বাংশের মাধ্যমে তোমরা লব্ধি নির্ণয় করতে জানো। আজকে আমি তোমাদেরকে একটা ট্রিক্স শেখাচ্ছি। যখন 3টা বল ক্রিয়া করবে এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে, অন্য সময় হবে না। এই সূত্র, এটা ট্রিক্স। 3টা বল ক্রিয়া করলে এবং তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি কিভাবে বের করতে হয়। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি বি সি সি এ। তো স্যার আমাদের একটা বল 1, তাহলে আমরা বলবো 1 স্কয়ার। আর একটা বল 2, আমরা বলবো 2 স্কয়ার। আর একটা বল 3, আমরা বলবো 3 স্কয়ার মাইনাস প্রথম দুইটার গুণফল 2, দ্বিতীয় এবং তৃতীয় বলের গুণফল 6, তৃতীয় এবং প্রথম বলের গুণফল 3। তাহলে স্যার আমরা 1, 1 4 5, 5 9 আমরা পাচ্ছি 14, বিয়োগ 2, 6 এবং 3, এই 3টা মিলে পাচ্ছি 11। আর স্কয়ারের মান আসছে 11, সুতরাং আর সমান √3। তার মানে 3টা বল যদি
কখনো ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার বের করতে পারি? আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি বিসি প্লাস সি এ। জাস্ট মানগুলো বসাবা, আর স্কোয়ার সমান বের হয়েছে, আর সমান বের করেছি, আনসার হচ্ছে কত? √3। তাহলে আমাদের প্রকৃত আনসার √3। বুঝতে পারছো কিনা বলো? আবার বলতেছি, এই সূত্রটা শুধুমাত্র 120 ডিগ্রি কোণের বেলায় প্রযোজ্য। আমি তোমাদের আজকে দুইটা সূত্র শেখাবো, একটা 120 ডিগ্রির জন্য, একটা 90 ডিগ্রির জন্য। যেগুলো ট্রিক্সের আওতায় পড়ে, মনে রাখবা, যেগুলো ট্রিক্সের আওতায় পড়ে ওইগুলোই এমসিকিউতে আসবে। যেটা ট্রিক্সের আওতায় পড়ে না, পুরা ম্যাথ করতে হবে, ক্যালকুলেটর দিয়ে সমাধান করা লাগবে, এই ধরনের ম্যাথ স্বভাবতই আসে না। কেমন? বুঝছো কিনা একটু জানাও কাইন্ডলি। কাইন্ডলি এটা বুঝছে কিনা বলেন, আমাকে জানাবেন যে বুঝছি বা বুঝি নাই। স্যার আসসালামু আলাইকুম। মুকাদ্দেস নাবিল, ওয়ালাইকুম আসসালাম, প্রেজেন্ট। প্রতাপ শর্মা, নমস্কার স্যার। তাসনুবাতোয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বিনতে জামাল, ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন কিনা একটু জানাবেন আপনারা কাইন্ডলি। বারবার বলে রাখি, এটা টিপিক্যাল কোয়েশ্চেন। এগুলো আমি বুয়েট কোয়েশ্চেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোয়েশ্চেনগুলোকেও আমি এখানে নিয়ে এসেছি, যাতে আমরা এগুলো খুব সুন্দর করে সলভ করতে পারি এবং ট্রিক্সগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি। সাইমা সুলতানা, যদি কোণের মান 120 ডিগ্রি হয়, তাহলে তুমি জাস্ট এই সূত্রটা ইউজ করবা। তিনটা বল বললে, দুইটা বল বললে তো আর তুমি আর সমান √PSK প্লাস QSK প্লাস 2PQ cos আলফা দিয়ে বের করে ফেলতে পারবা। তিনটা বললে সেক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব। তোমরা একটু কাইন্ডলি তোমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে বা গ্রুপে বা ফেসবুকে প্লিজ পোস্টটা শেয়ার করে দাও, আমি একটু খুশি হব আর কি। আমরা পরেরটাতে মুভ করতেছি। স্যার আমাদেরকে বলতেছে পি ও কিউ দুটি ভেক্টরের লব্ধি আর, ভেক্টর দুটির মধ্যস্থ কোণ কত হলে পি সমান কিউ সমান আর হবে? স্যার আপনাদেরকে আমি একটা ট্রিক্স আগেও শিখাইছি, আজকে আবার রিপিট করতেছি। যারা মানে আজকের ক্লাসে জয়েন করেছো কিন্তু প্রিভিয়াস ক্লাস করো নাই, মানে পার্ট 1 করো নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা পার্ট 1 অবশ্যই দেখে ফেলবা। কারণ পার্ট 1-এ আমি কিছু ট্রিক্স শিখাইছি, সেগুলো নিশ্চয়ই আমি পার্ট 2-তে বিশদভাবে আলোচনা করব না, আমরা জানি বলে এটা চালাই দিব। সুতরাং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, তোমরা অবশ্যই পার্ট 2টা দেখার সময় পার্ট 1 দেখে আসবা, বা আজকে না পারলেও কালকে দেখে ফেলবা। পার্ট 1 অবশ্যই গ্রুপে লিঙ্ক দেওয়া আছে বা ইউটিউবে আপলোড করা আছে, কালই দেখে নিবা। আসেন স্যার, পি ও কিউ দুটি ভেক্টরের লব্ধি আর, ভেক্টর দুটির মধ্যস্থ কোণ কত হলে পি সমান কিউ সমান আর হয়? আমি আপনাদেরকে শিখিয়েছি পি কিউ আর হওয়ার একমাত্র শর্ত আলফা সমান 120 ডিগ্রি। অর্থাৎ এই আলফার মান যখন 120 ডিগ্রি হয়, তখন দুটি বল এবং তাদের লব্ধি সমান হইতে পারে, আর কখনোই নয়। তো আমাদেরকে তো প্রশ্নে দিয়েই দিছে পি কিউ আর, আলফা বের করতে বলছে, তাহলে আমরা শর্ত অনুসারে আনসার হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার কিনা জানাও। ভেরি গুড। অনেকে দেখার আগে আনসার দিয়ে ফেলতেছো, এটা আমার খুবই ভালো লাগতেছে, কারণ তোমরা যে গত ক্লাস করেছো এটা তোমরা প্রমাণ রাখতেছো, এটা আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা পরেরটাতে মুভ করতেছি। আনসার 120 ডিগ্রি, তোমরা দেখে নাও। আমরা পরেরটাতে মুভ করতেছি। এ ভেক্টর সমান I - 2j প্লাস 2k ভেক্টর রাশির মান কত? তো ভেক্টর রাশির মান তো সবাই জানো, ভেক্টরের মান নির্ণয় করার সূত্র কি? √I এর সহগের বর্গ j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। তাহলে আমাদের আনসার আসবে 3। এটা আমাদের সঠিক আনসার হচ্ছে কি? ডি। কিন্তু আমরা জানি এটা ভেক্টরের মানে একদম প্রথম লাইন ধরতে গেলে, এটা নিয়ে আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছি। তোমরা যারা, আমি আবার বলতেছি, গত দিনের লেকচার মিস দিয়েছো, কাইন্ডলি একবার দেখে নিবা, তাহলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। 38 ডি, ভেরি গুড ভেরি গুড। আমার ভালো লাগতেছে এই যে রাইসা, নাদিয়া, নাজিবা, কাশপিয়া,
জান্নাতুল নাইমা, জ্যোতি, রাইসা নাজিবা, আসমা, সুমাইয়া, ইফতেখার, ইয়ানুর, সরকার, তোমরা যে নুসাইবা, তোমরা যে এখানে জয়েন করতেছো এবং আনসার দিচ্ছ, এটা আমার ভালো লাগতেছে। যেগুলো আমরা পড়ে এসেছি কাইন্ডলি আমি তোমাদের কাছ থেকে রেসপন্স চাই। মনে রাখবা এমসিকিউ সলভের মাধ্যমে অনেক সময় অনেক খুঁটিনাটি বিষয় খুব সহজে ক্লিয়ার হয়ে যায়। কেমন? প্রচেষ্টা থাকতে হবে জয় করার, এটা মাথায় থাকে মতো সবসময়। আমি বসে থাকবো, তোমরা আমাকে 39 নম্বরের আনসার বলবা, কারণ 39 নম্বর আমরা অলরেডি আগে সলভ করেছি। তোমাদেরকে আমি আবার একটা কথা বলে রাখি, এই যে এখানে দেখতেছো ভেক্টর এ ইজ ইকুয়াল টু এত এত এত, এর সমান্তরাল একক ভেক্টর। আমি তোমাদেরকে একটা কথা বলেছি, সমান্তরাল একক ভেক্টর এবং একক ভেক্টর একই কথা, কারণ একক ভেক্টর সাধারণত সমান্তরালেই থাকে। এক্স অক্ষের উপর সমান্তরালে আই থাকে, ওয়াই অক্ষের উপর সমান্তরালে জে থাকে, জেড অক্ষের উপর সমান্তরালে কে থাকে। তাহলে ভেক্টর এবং সমান্তরাল একক ভেক্টর একই কথা, এটা তোমরা মাথায় রাখবা। 39, একটু আনসারটা সবাই বলো, কারণ তোমরা এটা আগে অলরেডি সলভ করে এসেছো। আমি সবার যথেষ্ট রিপ্লাই আশা করব। যারা পারবে রিপ্লাই করবা, এতে তোমাদের চর্চা হবে। 1 ঘন্টা সময় অনলাইনে যে ব্যয় করতেছ, এটার থেকে আমার কিছু না কিছু শিখতে হবে, মাস্ট, এটা মাথায় থাকে মতো। 39 হবে 2, ইফতেখার জানাইছে 2, সুমাইয়া জানাইছে 2, তানবীর বলতেছে বি, সরকার বলতেছে বি, তাসনিয়া বলতেছে বি, কাশপিয়া বলতেছে বি। বা তোমরা সবাই বি বলতেছো, তাহলে আমার উত্তর চেক করা উচিত। আমাদের আনসার কারেক্ট বি। যেহেতু আমরা এটা গত ক্লাসে সলভ করেছি, এটা আমরা এই ক্লাসে ডিটেলস আলোচনা করতেছি না। ভেরি গুড, ভেরি গুড। জ্যোতি বি বলছে, ইয়ানুর বি বলতেছে, রাইসা নাজিবা বি বলতেছে, সাইমা সুলতানা বি বলতেছে। কারেক্ট আনসার বি। আমরা 40 নম্বরে মুভ করতেছি। বিশ্বাস করো, শিকার মতো একটা জিনিস আছে, খুব নাইস একটা জিনিস, আমরা একটু শিখবো। টেকনিকও শিখাবো, সলভও করবো ইনশাল্লাহ সবাই একসাথে। আসেন, দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 28 নিউটন। সর্বোচ্চ মানকে স্যার আমরা বলি, আমরা একটু লিখি, সর্বোচ্চ মানকে স্যার আমরা বলি আর ম্যাক্স। আর ম্যাক্সের ভ্যালু স্যার 28 নিউটন এবং সর্বনিম্ন মান 4 নিউটন। তাহলে স্যার আর মিন 4 নিউটন। তোদেরকে একটা ট্রিক্স শিখাই, আমরা তো পি কিউ দেওয়া থাকলে আর ম্যাক্স বের করতে জানি, বা পি কিউ দেওয়া থাকলে আর মিন বের করতে জানি। তোদেরকে আজকে একটা ট্রিক্স শিখাচ্ছি, যখন আর ম্যাক্স এবং আর মিন দেওয়া থাকবে কিভাবে পি কিউ বের করবি। দেখ, পি বের করার ট্রিক্সটা দেখ। আর ম্যাক্স এবং আর মিন যোগ করবি, 2 দ্বারা ভাগ করবি। আর কিউ বের করার নিয়ম, আর ম্যাক্স থেকে আর মিন বিয়োগ করবি, 2 দ্বারা ভাগ করবি। আবার শিখে দিলাম, আর ম্যাক্স মানে সর্বোচ্চ মান, আর মিন মানে সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ডিভাইডেড বাই 2 একটি ভেক্টর। সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ডিভাইডেড বাই 2 আরেকটি ভেক্টর। তাহলে 28 আর 4 32, 32কে 2 দিয়ে ভাগ করলে 16। 28 থেকে 4 গেলে 24, 24 থেকে 2 দিয়ে ভাগ করলে 12। তাহলে মূলত ভেক্টর দুটি হচ্ছে, একটি 16 এবং একটি 12। এরা যদি পরস্পর 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়া করে, লব্ধি বলের মান কত? তো লব্ধির মান তো জানোস তোরা, আর সমান √of p² প্লাস q² প্লাস 2pq cos লব্ধি 90 ডিগ্রি, কারণ আমাকে 90 ডিগ্রি কোণ বলে দিয়েছে, এখানে 90 ডিগ্রি কোণ বলে দিয়েছে। তো স্যার আসেন, cos 90 ডিগ্রির মান কত? 0, 0-এর সাথে এটা গুণ হলে চলে যাবে। p² মানে 16², q² মানে 12², ক্যালকুলেশন করলে আমরা পাবো 20। তাহলে আমাদের কারেক্ট আনসার 20 নিউটন। এই আমাদের আনসার শো করতেছে 20 নিউটন। বুঝছো কিনা জানাবা, কাইন্ডলি বুঝছো কিনা জানাবা। নিশিতা ইসলাম নিধি, ভেরি গুড। 40 বুঝছেন কিনা আপনারা জানাবেন, সবার রেসপন্স চাই। ইয়েস ইয়েস ইয়েস, না বুঝলে নো। আমি আবার ক্লিয়ার করব। নাইস একটা ট্রিক্স শিখাইছি। লব্ধি বল আর ম্যাক্স এবং আর মিন দেওয়া থাকলে কিভাবে ভেক্টর বের করতে হয়, আবার সেই ভেক্টর থেকে লব্ধি বের করার নিয়ম। ক্লিয়ার হলে বলবেন।
ভেরি গুড। সুমাইয়া বিনতে জামাল ক্লিয়ার, রাইসা নাজিবা ক্লিয়ার, ইফতেখার ক্লিয়ার, জ্যোতি ক্লিয়ার। জ্যোতি আগের ক্লাস করো নাই, এখন করেছ, অবশ্যই ক্লাস 1 করে নিবা। ইসরাতুল জান্নাত তাসনিয়া ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। জিন্নাত ইয়েস স্যার, তাসনুবা ইয়েস স্যার, সাইমা ক্লিয়ার, মোহাম্মদ সরকার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাদের রেসপন্স আমাকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য নতুন নতুন কিছু শিখাই। বিশ্বাস করো, আমি তোমাদের রেসপন্স পেলে আমার খুবই ভালো লাগে যে আমি তোমাদেরকে একটা লাইন শিখাতে পারতেছি। সেটা আমি চাই তোমরা বারবার রেসপন্স করো এবং ক্লাসে মনোযোগী হও। কেমন? থ্যাংক ইউ। নতুন জিনিস শিখাইলাম, পরেরটাতে ঢুকবো আমরা। টু আই প্লাস জে প্লাস 3k ভেক্টরটির এক্স ও ওয়াই অক্ষের সাথে যথাক্রমে θ1 ও θ2 কোণ উৎপন্ন করলে কোনটি সঠিক হবে জিজ্ঞেস করতেছে। স্যার আমরা আপনাদেরকে গত ক্লাসে শিখেছি এক্স অক্ষের কোণ এবং ওয়াই অক্ষের কোণ নির্ণয়ের সূত্র। স্যার এক্স অক্ষের কোণ নির্ণয়ের সূত্র ছিল θ1 সমান cos ইনভার্স অফ 1 আই এর সহগ ডিভাইডেড বাই ভেক্টরের মান। এটা ছিল আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয়ের সূত্র। একইভাবে স্যার আমাদের ওয়াই অক্ষেরটা ছিল θ2 সমান cos ইনভার্স অফ 1 জে এর সহগ ডিভাইডেড বাই ভেক্টরের মান। স্যার আপনারা তো ভেক্টরের মান বের করতে জানেন। স্যার এই ভেক্টরের মান হবে √2² যোগ 1² যোগ 3² 9 10 14। তাহলে স্যার cos ইনভার্স অফ 1 আমাদের আয়ের সহগ হচ্ছে 2, আমাদের মান হচ্ছে √14। cos ইনভার্স অফ 1 আমাদের জে এর সহগ হচ্ছে 1, ভেক্টরের মান √14। এখান থেকে আপনি একটা ভ্যালু পাবেন, এখান থেকে আপনি একটা ভ্যালু পাবেন, ক্যালকুলেটর দিয়ে পাবেন। আপনি তো এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, যে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করার যৌক্তিকতা আছে। এবং আরেকটা কথা মনে রাখবেন, অ্যাডমিশন টেস্ট হলে এরকম জটিল এই মানগুলো আপনাদের পরীক্ষায় সাধারণত আসবে না। কেমন? তো ভালো করে দেখেন। তো আমরা এই মানটা বের করব, এই মানটা বের করব। তো কোন সম্পর্কটা সঠিক আমরা নিজেই আনসার দিতে পারবো। এখন আমাদের আনসার হচ্ছে বি অপশনে দেখাচ্ছে, নিশ্চয়ই আপনারা বের করলে বুঝতে পারবেন। ক্লিয়ার কিনা জানাবেন। ভেরি গুড। আপনারা অপশন দিচ্ছেন যে বি বি বি, ভালো লাগতেছে যে আপনারা রেসপন্স করতেছেন। আপনাদেরকে বলতেছি বারবার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের সবাই দেখার সুযোগ পায়। গ্রুপে আমি লিঙ্ক দিয়েছি, গ্রুপে ঢুকলেই তোমরা ভিডিও দেখতে পাবা। পরেরটাতে যাব। আমাদের একটা ছবি দিয়েছে, ওখানে বলতেছে OP সমান 5, এটা 5 বলতেছে স্যার। OX সমান 4, স্যার এটা 4 বলতেছে। OY সমান কত, মানে এই OY মানে এক ধরনের এটাই তো, এটা Y অক্ষের সমান্তরাল না, এটার ভ্যালু বের করতে বলতেছে। কেমন? তো স্যার এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তোমাদেরকে গতদিন শিখেছি সমকোণী ত্রিভুজের কিছু মান শিখেছিলাম, 3 4 5 6 8 10 12 13 5 এই মানগুলো শিখাইছিলাম। তো সেই অনুসারে এটা 4 5 পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই এটা কি হবে, 3 হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার সি। এই আনসারটা মনে হয় তোমাদের আনসার শিটে ভুল আছে, কিন্তু আনসার সঠিক আনসার সি। 41 বি। 42 বুঝছেন কিনা জানাবেন, 42 বুঝছেন কিনা জানাবেন। আনসার শিটে কিছু আনসার ভুল থাকতে পারে, যেহেতু এটা টাইপ করা হয়েছে, কিন্তু আমরা যখন সলভ করব ইনশাল্লাহ আমরা কারেক্টটা বের করব। স্যার আসেন আমাদের পরের কোয়েশ্চেনে ঢুকি। একটি প্রাস, এখন তো তোমরা প্রাস চিনবে না, কারণ তোমরা মাত্র গতিবিদ্যা শুরু করেছো। গতিবিদ্যার মাঝখানে ঢুকলেই তোমরা প্রাস জিনিসটা চিনতে পারবা। তো স্যার আমরা একটু আসি। একটি প্রাস 10 ms ইনভার্স 1 ব্যাগে
ভূমির সাথে 40 ডিগ্রি কোণে চললে, তাহলে স্যার একটা বস্তু নিয়ে নিশ্চয় আলোচনা করতেছে যে ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আছে, এটা 40 ডিগ্রি কোণ, ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আছে এবং যার ব্যাগ হচ্ছে স্যার 10। আনুভূমিক বরাবর ব্যাগের উপাংশ কত? আনুভূমিক মানে এক্স কে বুঝি আমরা, এক্স, এক্স এর মান কত জিজ্ঞেস করতেছে। আর স্যার উলম্বকে আমরা কি বলি? ওয়াই। তো স্যার এক্স সমান আমরা কি জানি? এফ কস থিটা বা বি কস থিটা। আপনারা সবাই জানেন ভূমিতে বা যেদিকে কোণ সেদিকে আমরা কস উপাংশ ধরি, ভূমিতে বা যেদিকে কোণ সেদিকে আমরা কস উপাংশ ধরি। তাহলে স্যার বি কস থিটা, বি এর মান স্যার কত? স্যার বি এর মান হচ্ছে কি আপনার 10, tan cos 40 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে আপনার আনসার চলে আসবে, মেবি 7.67 আসতে পারে। তাহলে আমাদের কারেক্ট আনসার হবে সি, 43-এর আনসার সি। ভেরি গুড, তোমরা রিপ্লাই দিচ্ছ, আমার ভালো লাগতেছে। ভেরি গুড, আমরা পরেরটাতে মুভ করব। নাইস, একটা নাইস কোয়েশ্চেন আসছে, আবার শিখাবো তোমাদেরকে। নাইস কোয়েশ্চেন আসছে। গতবার ছিল কি জানো? 3টা বল দেওয়া ছিল এবং তাদের মধ্যবর্তী কোণের মান দেওয়া ছিল 120 ডিগ্রি। একটা ট্রিক শিখাইছি, আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে এ বি প্লাস বি সি প্লাস সি এ। কথা ক্লিয়ার? এবার আসো, এখানে কি বলতেছে দেখো, 3 নিউটন, 12 নিউটন, 4 নিউটন মানের 3টি বল একটি কণার উপর এমনভাবে ক্রিয়াশীল হয় যাতে বলগুলো পরস্পরের সমকোণে অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে থাকে, তাহলে লব্ধি বলের মান কত? ভাইয়া আমাদেরকে 3টা বলের লব্ধি বের করতে বলতেছে যাদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে 3 জন ক্রিয়া করতেছে, 3 জনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধি কত হবে জানতে চাচ্ছি। তো আগেরটা ছিল আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি বি সি সি এ। কখন? যখন 120 ডিগ্রি ছিল। আর যখন 90 ডিগ্রি হবে, শুধু স্যার এইটাই ট্রিক্স, আর কিচ্ছু না স্যার, শুধু এইটাই আনসার। তাহলে স্যার আর স্কোয়ার সমান আমাদের এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, বি স্কোয়ার মানে 12 স্কোয়ার, সি স্কোয়ার মানে 4 স্কোয়ার। আমাদের ভ্যালু হচ্ছে স্যার 4, 44, 169। তাহলে স্যার আমাদের আর এর ভ্যালু 13 স্যার, আনসার 13 নিউটন। আবার বলতেছি 120-এ মাইনাস দিয়ে এ বি বি সি সি এ আসবে, আর 90-তে ওই মাইনাস অংশটা আসবে না। তাহলে আমরা 120 ডিগ্রির জন্য ট্রিক শিখেছি এবং 90 ডিগ্রির জন্য ট্রিক শিখেছি। কিসের ট্রিক স্যার? 3টা বল একসাথে ক্রিয়া করলে তাদের লব্ধি নির্ণয় ট্রিক্স। বুঝছেন স্যার? ক্লিয়ার কিনা জানাবেন। ক্লিয়ার কিনা জানাবেন কাইন্ডলি। ক্লিয়ার হইলে মুভ করব। তাহলে স্যার 2টা ট্রিক্স শিখে ফেলেছি, একটা 120 ডিগ্রির জন্য, একটা 90 ডিগ্রির জন্য। এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এ, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 হলে এক্স বরাবর উপাংশের মান কত? স্যার আসেন, এটা হচ্ছে এ ভেক্টর। ভেরি গুড, সবাই ক্লিয়ার জানাচ্ছে, ভালো লাগতেছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমাকে বিষয় হচ্ছে টপিক বুঝতে হবে। পরীক্ষায় দেখবা যে তুমি আর একটা ক্লাস করলে ভেক্টর শেষ, তুমি ইনশাল্লাহ আনসার করতে পারবা, গ্যারান্টি দিলাম। তুমি এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখো। জাস্ট 3টা ক্লাসে অ্যাটেন্ড করো বা 3টা ক্লাস পরবর্তীতে দেখে না। অনেকে যারা অ্যাটেন্ড করতে পারো না, পরবর্তীতে দেখলে অসুবিধা নেই, কিন্তু দেখে ফেলতে হবে, কারণ ক্লাসগুলো আবার কাট হয়ে যাবে। দেখেন স্যার, এ ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, এখানে ভ্যালু 3 বলতেছে। এক্স অক্ষ বরাবর উপাংশ কত জিজ্ঞেস করতেছে। তো স্যার আমরা এটা যদি হয়, আমরা এটাকে বলি এ কস 30, আর এটাকে বলি এ সাইন 30। তো স্যার আমরা দেখতেছি এ সাইন 30 সমান 3। তো এ মানে তো এ, সাইন 30 মানে আমরা জানি যে হাফ ইজ ইকুয়াল টু 3। তাহলে এ সমান
কত 6। তাহলে স্যার আমাদের আনসার হচ্ছে 6 cos 30। 6 মানে 6, cos 30 মানে √3/2, কাটাকাটি করলে 3√3। তাহলে আমাদের কারেক্ট আনসার 3√3। বুঝছো কিনা জানাবা, কাইন্ডলি বুঝছো কিনা জানাবা। 45 নম্বর ক্লিয়ার কিনা বলবা, 45 নম্বর ক্লিয়ার কিনা বলবা। 45-এর আনসার 3, ভেরি গুড। বাকিরা একটু জানাবা। সুমাইয়া, আসমা, রাইসা, নাজিবা, ভেরি গুড, তোমরা ক্লিয়ার বলতেছো। বাকিরা একটু জানাও, যারা লাইভে আসো রিপ্লাই দিচ্ছ না, বুঝলে হ্যাঁ বলো, না বুঝলে রিপিট বলো, আমি অন্তত আবার পড়াই। তবে মনে রাখবা আজকে পর্ব 2, পর্ব 2 দেখার আগে পর্ব 1 দেখে আসা উচিত। পর্ব 2 দেখার আগে পর্ব 1 দেখে আসা উচিত। স্যার আসেন, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, সমতলীয় হলে তলটির উলম্ব দিকে ভেক্টর রাশি কোনটি হবে? তলটির উলম্ব দিকে ভেক্টর রাশি কোনটি হবে? তলটির উলম্ব দিকে। স্যার আমাদের যদি কখনো দুইটা ভেক্টর দেয়া থাকে, একটা পি আর একটা কিউ, ভেক্টর দ্বয় সমতলীয়, তার মানে এক্স ওয়াই। আমি আপনার একটু বুঝাই, এটা আপনাদের পি ভেক্টর, এটা আপনাদের কিউ ভেক্টর। কথা ক্লিয়ার? ভেক্টর দ্বয় সমতলীয় মানে ওরা একই তলের উপর অবস্থান করতেছে। আমার হাতে একটা মোবাইল আছে, এটা এক্স অক্ষ, এটাকে আমরা ধরতে পারি পি, এটা ওয়াই অক্ষ, এটাকে আমরা ধরতে পারি কি কিউ। ওরা বলতেছে সমতলীয়, একই তলের উপর অবস্থান করতেছে এবং বের করতে বলতেছে উলম্ব দিকে ভেক্টর রাশি। মনে রাখবা উলম্ব মানে এই দোনোজনের লম্ব, এই দোনোজনের, এই দুইজনেরই লম্ব। উলম্ব দিকে ভেক্টর বের করার নিয়ম হচ্ছে জাস্ট যে দুইটা দেয়া থাকবে তাদের ক্রস গুণন, জাস্ট যে দুইটা দেয়া থাকবে তাদের ক্রস গুণন। তোমরা তো ক্রস গুণন জানো, এই মডুলাস চিহ্ন দিবা, তারপর কত আই জে কে 2 - 3 - 1, 2 - 1 - 3, জাস্ট সলভ করলে আনসার। উলম্ব দিকে ভেক্টর বললে যে এই দুইটা ভেক্টর দেয়া থাকবে তাদের ক্রস গুণন আনসার। উলম্ব দিকে ভেক্টর বললে যে এই দুইটা ভেক্টর দেয়া থাকবে তাদের ক্রস গুণন করলে আনসার। ক্লিয়ার কিনা বলেন? ক্রস গুণন যারা জানেন না, ক্রস গুণন যখন পড়বেন এমনিতে ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন? আর নিশ্চয় পড়েন না এখনো, সেই জন্য। আর যারা পড়েছেন অবশ্যই জানেন। প্লিজ ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। বি, আমাদের একজন আনসার দিছে বি, কাশপিয়া, সুমাইয়া বি, রানিয়া হাইজা বি, তাসনোবা বি, তাসনিয়া বি, রাইসা নাজিবা বি, তানবীর বি, জিন্নাত বি, জান্নাতুল নাইমা জ্যোতি ক্লিয়ার, থ্যাংক ইউ। সি হিরো, এটা কি নাম বুঝি না, বি ক্লিয়ার, ভেরি গুড। আমরা 47 নম্বরে ঢুকবো। আমি সলভ করব না, স্কিপ করব। 47 নম্বর আমাদেরকে বলতেছে এই ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তো আপনারা সবাই জানেন উপরে ভেক্টর থাকবে, নিচে তার ভেক্টরের মান থাকবে, ক্লিয়ার হয়ে যাবে, কারণ এটা আমরা আগেও করে এসেছি। এই জিনিসটা আপনারা নিজেরা সলভ করে নেবেন। আনসার দেখে নি, আমাদের আনসার হচ্ছে বি। আসেন নাইস জিনিস শিখাবো। 48 নম্বর, সবাই 48 নম্বর সলভ করব, একটু মনোযোগী হবেন। 48 নম্বর সলভ করব, সবাই তাকাবেন। খুবই নাইস কোয়েশ্চেন, আমি বারবার বলতেছি খুবই নাইস কোয়েশ্চেন, একটু খেয়াল করবেন। কোন ভেক্টরের লম্ব বিক্ষেপ ওই ভেক্টরের মানের অর্ধেক হলে, কোন ভেক্টরের লম্ব বিক্ষেপ ওই ভেক্টরের মানের অর্ধেক হলে তাদের মধ্যবর্তী কোণ কত? কোন ভেক্টরের লম্ব বিক্ষেপ ওই ভেক্টরের মানের অর্ধেক হলে তাদের মধ্যবর্তী কোণ কোন? স্যার দেখেন, আমি আপনাদেরকে একটা সূত্র শিখাই, যার লম্ব বিক্ষেপ তার cos θ, যার লম্ব বিক্ষেপ তার cos θ, যার লম্ব বিক্ষেপ
তার কস্টিটা সারা জীবন মনে রাখবেন। যার লম্ব বিক্ষেপ বের করতে বলবে তার লম্ব বিক্ষেপ বের করার নিয়ম হচ্ছে তার কস্টিটা। যদি মনে করেন এর লম্ব বিক্ষেপ বের করতে বলছে তাহলে আপনার লিখতে হবে এর মান, স্যার আমরা একটু প্রিভিয়াস স্লাইডে যাব। চলে এসেছি স্যার, অসুবিধা নাই, একটু ডিস্টার্ব হয়েছে। কোন ভেক্টরের লম্ব বিক্ষেপ, মনে করেন এর লম্ব বিক্ষেপ, তাহলে স্যার আমরা বলতে পারি মডুলাস এ কস থিটা। ভালো করে বুঝবেন। তাহলে এ এর লম্ব বিক্ষেপ কি স্যার? এ কস থিটা। বি এর লম্ব বিক্ষেপ কি স্যার? বি কস থিটা। সি এর লম্ব বিক্ষেপ কি স্যার? সি কস থিটা। মনে থাকে মতো। তাহলে এর লম্ব বিক্ষেপ এ কস থিটা। ওই ভেক্টরের মানের অর্ধেক বলতেছে, মানে এর মানের অর্ধেক বলতেছে। তা আমরা এ কেটে দিব। কস থিটা সমান আমরা পাবো হাফ, হাফ হচ্ছে কস 60 ডিগ্রির মান, সুতরাং থিটা আসবে 60 ডিগ্রি। আনসার সি। ক্লিয়ার কিনা জানাবেন। ক্লিয়ার কিনা জানাবেন, কাইন্ডলি জানাবেন। যাদের 48 নম্বর ক্লিয়ার আপনারা ক্লিয়ার কমেন্ট করবেন। যাদের 48 নম্বর ক্লিয়ার তারা ক্লিয়ার কমেন্ট করবেন। যদি কেউ না বুঝেন রিপিট লিখবেন, আমি ক্লিয়ার করে দিব। স্যার আসেন একটু খেয়াল করেন স্যার। কোন ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এটা ক্লিয়ার করেছি স্যার। এবার দেখেন আমি আরেকটা করতেছি 49 নম্বর স্যার, 49। স্যার আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করে পড়াচ্ছি। 1 থেকে ওদিন 35 বা 34 পর্যন্ত পড়াইছিলাম, আজকে 36 থেকে শুরু করেছি। কেমন? প্রতিবার এরকম হবে। এরপরে নিশ্চয়ই 71 থেকে, আজকে যদি 70 পর্যন্ত পড়াই বা 65 পর্যন্ত পড়াই, এরপরের দিন আমরা 71 থেকে বা 66 থেকে শুরু করবো, এরকম হবে। স্যার পি ক্রস কিউ এর মান দেখেন স্যার, পি ক্রস কিউ এর মান মানে ক্রস গুণনের মান। পি ডট কিউ মানে ডট গুণনের মানের সমান। যদি কখনো এই শর্তটা পান, ক্রস গুণনের মান ইজ ইকুয়াল টু ডট গুণনের মান, ক্রস গুণনের মান ইজ ইকুয়াল টু ডট গুণনের মান, যদি এই শর্তটা পান মনে রাখবেন আলফা সব সময় 45 ডিগ্রি, মানে আমাদের আনসার ডি। ক্লিয়ার কিনা জানাবেন। আমাদের 49 নম্বর কোয়েশ্চেন। ক্লিয়ার কিনা জানাবেন। 49 ক্রস গুণন ডট গুণন মান যদি সমান হয় আলফা পাই বাই 4। ক্লিয়ার কিনা জানাবেন। নাইস কোয়েশ্চেন। বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে এমন কোয়েশ্চেন। সবাই আসেন একটু বুঝাই। খুব নাইস কোয়েশ্চেন। এ বি সি ভেক্টর দ্বয়ের ক্ষেত্রে এ ডট বি সমান এ ডট সি ইজ ইকুয়াল টু 0। দেখেন স্যার ওরা বলতেছে এ ডট বি সমান ইজ ইকুয়াল টু 0। তার মানে কি জানেন? এ এবং বি পরস্পরের লম্ব। কারণ আমরা জানি যে স্যার যখন দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হয় তাদের ডট গুণন 0 হয়। তাহলে স্যার এ ডট বি সমান যখন 0 বলেছে, এই কথার অর্থ এ এবং বি পরস্পরের লম্ব। তারপর দেখেন স্যার আবার বলতেছে স্যার এ ডট সি ইজ ইকুয়াল টু 0। এই কথার অর্থ স্যার এ সি এর কি লম্ব। তার মানে কি স্যার এ ভেক্টরটা বি এবং সি উভয় জনের উপর লম্ব। এ এবং এ ভেক্টরটা বি এবং সি উভয় জনের উপর লম্ব, এই কথাটা মাথায় রাখেন। এখন বলতেছে এ এর সমান্তরাল কোনটি? তাহলে স্যার দেখেন এইটা যদি আমাদের এ ভেক্টর হয়, এইটা যদি এটা যদি আমাদের বি ভেক্টর হয়, আর এটা যদি আমাদের সি ভেক্টর হয়, তাদের লম্ব হচ্ছে এ ভেক্টর। এটা আমরা প্রমাণ করে ফেলেছি। বি এর লম্ব এ, সি এরও লম্ব এ, মানে বি এবং সি উভয়ের লম্ব এ। এখন আমরা দেখব যে এইখানে একটু খেয়াল করব, মানে বলতেছে এ এর সমান্তরাল কোনটি, মানে এ বরাবর কোন ভেক্টরটা যায়। বি তো বি কখনো এ বরাবর যাবে না, সি তো সি কখনো এ বরাবর যাবে না। বি ভেক্টর যোগ সি ভেক্টর নর্মাল জিনিস, দুইটা ভেক্টরের যোগফল, এখান থেকে তুমি কখনো কোণ বের করতে পারতেছো না। তারপর কি
বি ক্রস সি আমি তোমাদেরকে একটু আগে শিখাইছি ক্রস গুণনের মাধ্যমে যা পাওয়া যায় তা তাদের লম্ব ক্রস গুণনের মাধ্যমে যা পাওয়া যায় তা তাদের লম্ব তাহলে বি ক্রস সি এর মাধ্যমে যা পাওয়া যাবে তা তাদের লম্ব যাই পাও না কেন তা তাদের লম্ব আবার এ বি এবং সি এর লম্ব তার মানে কি এ হচ্ছে এ বি এবং সি এর থেকে যেটা পাবা তার সমান্তরাল কথা ক্লিয়ার তাহলে আমাদের কারেক্ট আনসার সি ডি ক্লিয়ার কিনা জানাবো এ বি এবং সি এর লম্ব আবার বি ক্রস সি মানে এই দুইজনের লম্ব তাহলে এই দুইজনের লম্ব আবার এই দুইজনের লম্ব একই কথা হয়ে গেছে তার মানে তারা পরস্পর সমান্তরাল হবে ক্লিয়ার কিনা জানাবা 50 নম্বর ক্লিয়ার কিনা জানাবা ভেরি গুড ক্লিয়ার 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 ভেরি গুড সবাই কমেন্ট করবা অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করবা শেয়ার করবা যারা শেয়ার করতেছস না দেখবি তো স্যার আসেন একটা নাইস কোয়েশ্চেন পাইছি এ ক্রস বি সমান সি তার মানে সি ভেক্টরটা হচ্ছে এ এবং বি এর লম্ব এ ক্রস বি সমান সি এই কথার অর্থ কি এ ক্রস বি সমান সি এই কথার অর্থ কি সি ভেক্টরটা এ এবং বি এর লম্ব এ এবং বি এর লম্ব কথা ক্লিয়ার আবার দেখেন এ ক্রস বি সমান ডি এই কথার অর্থ কি এই কথার অর্থ সেম এ এবং বি এর লম্ব হচ্ছে কে ডি তাহলে এ এবং বি এর লম্ব সি আবার এ এবং বি এর লম্ব ডি এ এবং বি এর লম্ব সি এ এবং বি এর লম্ব ডি তার মানে সি ডি একই দিকে আছে তার মানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আপনি আবার দেখেন এ ক্রস বি সমান সি অর্থাৎ সি হচ্ছে তাদের দুজনের লম্ব আবার দেখেন এ ক্রস বি সমান ডি অর্থাৎ ডি হচ্ছে তাদের দুজনের লম্ব এও লম্ব এও লম্ব সুতরাং দুজন একই দিকে আছে তার মানে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বুঝছেন কিনা বলবেন কাইন্ডলি একটু জানাবেন বুঝছেন কিনা স্যার এটা আমরা একটু আগে সলভ করেছি স্যার আমরা এটা একটু আগে সলভ করেছি তিনটি ভেক্টর এ বি সি এরূপ যেন এ ডট বি সমান 0 এ ডট সি সমান 0 বরাবর একই জিনিস আমরা সলভ করেছি এ ভেক্টরটি কোনটির সমান্তরাল ওই আমাদের বি cos 3 आंसर আসছিল সো আমরা পরেরটাতে মুভ করি স্যার স্যার একটা ভেক্টর লিখছে i এ ভেক্টর সমান i স্যার আরেকটা ভেক্টর লিখছে b সমান j প্লাস k এ ও b এর মধ্যবর্তী কোণ কত যদি কখনো মধ্যবর্তী কোণ বের করতে হয় প্রথম কাজ বলেছিলাম ডট গুণন বের করে ফেলবি কিছু হিন্টস পাবি আমি ডট গুণনটা করি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান i ডট j প্লাস k তাহলে এদিকে i নাই তার মানে আমাদের आंसर আসবে 1 * 0 মানে 0 আবার এদিকে j k নাই তাহলে আমাদের आंसर আসবে 0 + 0 অর্থাৎ আমাদের आंसर আসবে 0 সবাই ডট গুণন জানো যারা জানো না কাইন্ডলি লেকচার 1 দেখবা মানে পার্ট 1 দেখবা তাহলে a ডট b 0 মানে স্যার আমরা কি বলতে পারি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কারণ দুইটা ভেক্টরের ডট গুণন যখন শূন্য হয় তারা পরস্পরের লম্ব হয় তাহলে আমাদের কারেক্ট आंसर স্যার 90 ডিগ্রি ক্লিয়ার কিনা জানাবেন 51 নম্বর 53 নম্বর ক্লিয়ার কিনা জানাবেন তাসনিয়া 52 নম্বর আরেকটু খেয়াল করো তুমি সুমাইয়া সি ভেরি গুড 53 ভেরি গুড রানিয়া হাইজা তানবীর বিন মোর্শেদ ভেরি গুড 53 এর সি ভেরি গুড আমরা পরেরটাতে মুভ করি আমি স্কিপ করব ভেক্টর এ
এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। একটু আগে শিখেছি এক্স অক্ষের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি? cos ইনভার্স অফ 1 i এর সহগ ডিভাইডেড বাই ভেক্টরটির মান। ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। সেম ম্যাথ, সেজন্য আমরা স্কিপ করলাম। আনসার বলে 60 ডিগ্রি। স্যার নাইস প্রশ্ন, দেখি কে করতে পারেন। আমাদের কোয়েশ্চেন নাম্বার কত? আমাদের কোয়েশ্চেন নাম্বার স্যার 55। 3 একক এবং 4 একক দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান 1। স্যার আমরা কোয়েশ্চেনটা আবার পড়তেছি। 3 এবং 4 এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে কি আপনার 1। 3 এবং 4 এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে গিয়ে স্যার 1। এদের স্কেলার গুণফলের মান কত? পরে স্যার, আগে আসেন। স্যার স্কেলার গুণফল মানে আমি একটু লিখে রাখি। স্কেলার গুণফল মানি একটু লিখে রাখি, a ডট বি ইজ ইকুয়াল টু এর মান বি এর মান cos থিটা। কেমন স্যার? তো স্যার একটা ভেক্টর ওরা বলছে 3 আর একটা ভেক্টর ওরা বলতেছে 4। তাহলে স্যার আমরা cos এই cos থিটার মানটা আমরা জানি না, তাহলে আমাদের আসছে স্যার 12 cos থিটা। আমরা যদি cos থিটার মানটা বের করতে পারি এবং এখানে বসাই স্যার, তাহলে আমরা আনসার পেয়ে যাব। ক্লিয়ার স্যার? তার আগে স্যার আমরা এই লাইনটা দেখি একটু। একটা বল 3 আর একটা বল 4 এবং তাদের লব্ধি বলতেছে 1। তাহলে আমরা লব্ধি সূত্র কি জানি? আর সমান √ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। স্যার তাহলে স্যার খেয়াল করবেন, ভালো করে বুঝবেন। লব্ধি বলতেছে 1, বলগুলো বলতেছে 3 এবং 4, তাহলে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 2 ইন্টু 3 ইন্টু 4 cos থিটা। আর কি এটা থিটা লিখেন, অসুবিধা কোথায়, যেহেতু ওখানে থিটা লিখছি। তাহলে স্যার আমাদের মান আসবে 1 ইজ ইকুয়াল টু 25 প্লাস 24 cos থিটা। তাহলে স্যার বর্গ করে দিলে আমাদের আনসার আসতেছে -24 সমান 24 cos থিটা। তাহলে স্যার আমাদের এখান থেকে cos থিটা সমান আনসার আসতেছে -1। তো -1 বসাই দেন স্যার, 12 ইন্টু -1, তাহলে আমাদের আনসার আসবে -12। কারেক্ট আনসার -12 ডি। বুঝছেন কিনা জানাবেন। স্যার কাইন্ডলি বুঝছেন কিনা জানাবেন। আমি 55 নম্বর সলভ করেছি, বুঝছেন কিনা জানাবেন। 55 নম্বর সলভ করেছি, বুঝছেন কিনা জানাবেন। 55 ডি, ভেরি গুড। জিন্নাত নাহার, ভেরি গুড। 55 ডি জানাইছে আমাদেরকে উনি। স্যার আপনারা একটু শেয়ার দেন, আপনারা মনে হয় শেয়ার দিচ্ছেন না স্যার, একটু কাইন্ডলি শেয়ার দেন। স্যার কাইন্ডলি বুঝছেন কিনা জানাবেন, না বুঝলে জানাবেন স্যার বুঝি নাই আমি বুঝাই দিব। কাইন্ডলি জানাবেন স্যার বুঝছেন কিনা। কাইন্ডলি জানাবেন বুঝছেন কিনা। গ্রুপে লিঙ্ক আছে, সবাই লিঙ্কে শেয়ার দেন, জানাবেন স্যার বুঝছেন কিনা। ভেরি গুড, আপনারা শেয়ার দিছি স্যার, বুঝছি স্যার বুঝছি, ভেরি গুড ভেরি গুড স্যার। আমরা একটু আসবো, আমার এখানে একটু পজ দেখাচ্ছে, সেজন্য আমরা পরের কোয়েশনে মুভ করতেছি। যারা বুঝছেন বলছেন থ্যাংক ইউ। পরের কোয়েশনে যাচ্ছি স্যার। একটা ছবি দেখাচ্ছে, ছবি থেকে আমরা আনসার শিখবো স্যার, ছবি থেকে আমরা আনসার শিখবো স্যার। আসেন স্যার, এখানে কিছু কথা বলবো, কথাগুলো শিখে রাখবেন স্যার। চিত্রে একটি ভেক্টর ক্ষেত্রের
হলে, চিত্রটি একটি ভেক্টর ক্ষেত্রের হলে এর ডাইভারজেন্সের কোনটি সঠিক? স্যার দেখেন, কোনো ক্ষেত্র থেকে, আমি আগে বুঝাচ্ছি স্যার, কোনো ক্ষেত্র থেকে ভেক্টর যখন বের হয়ে যায়, তীর চিহ্ন দিয়ে যখন বুঝাবে যে বের হয়ে যাচ্ছে, তখন মনে রাখবেন এটি পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স মনে থাকবে। যদি কোনো এরিয়া থেকে তীর চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছে যে কোনো কিছু বের হয়ে যাচ্ছে, তাহলে মনে রাখবেন এটা কি? পজিটিভ ডাইভারজেন্স। আর যদি আমাদের গণনাটা এরকম হইতো, এর ভেতরে ঢুকতেছে, প্রবেশ করতেছে, তাহলে হয়তো স্যার নেগেটিভ ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্সকে আমি একটু বিশ্লেষণ করে পড়াচ্ছি। ডাইভারজেন্স দেখেন, কোনো এরিয়া থেকে যখন এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে সে বের হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলি পজিটিভ ডাইভারজেন্স। আর যদি আমরা বলি এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, তখন হবে নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্স কেমন? আর যদি স্যার এমন ফিগার পান যে ঢুকতেছে আবার বের হয়ে যাচ্ছে, ঢুকতেছে আবার বের হয়ে যাচ্ছে, ঢুকতেছে আবার বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় জিরো ডাইভারজেন্স। জিরো ডাইভারজেন্স। তাহলে স্যার দেখেন, আমাদের এই ছবি অনুসারে এখান থেকে শুধু বের হচ্ছে, সেই জন্য আমাদের আনসার হবে স্যার ডেল ডট, এটা বি স্যার আমাদের, যাই হোক ডাইভারজেন্স মানে তো এটা বি স্যার, ডেল ডট বি সমান পজিটিভ ডাইভারজেন্স। তাহলে আমাদের কারেক্ট আনসার সি। বুঝতে পারছি? মনে রাখবা, পজিটিভ ডাইভারজেন্সে আয়তন সম্প্রসারিত হয়, নেগেটিভ ডাইভারজেন্সে আয়তন সংকুচিত হয়, আর জিরো ডাইভারজেন্সে আয়তনের কোনরূপ পরিবর্তন হয় না। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা জানাবেন। তাহলে আমাদের কারেক্ট আনসার সি। বুঝছেন কিনা জানাবেন কাইন্ডলি। আমাদের 56 নাম্বার বুঝছেন কিনা জানাবেন। এরপর এটাতে আমি মুভ করতেছি, আপনাদের কমেন্ট আমি দেখতেছি না। 56 সি দিছেন, বুঝছেন কিনা জানাবেন। বুঝলে বলবেন যে বুঝছি স্যার, এটা বলবেন তো। রাইসা নাজিবা সি ক্লিয়ার, সুমাইয়া বিনতে জামাল সি ক্লিয়ার স্যার। কোনখানে ডিসকানেক্টেড হয়েছে? ক্লিয়ার স্যার, ভেরি গুড। আমরা পরেরটাতে ঢুকতেছি, পরেরটাতে ঢুকতেছি। হ্যাঁ, একটু স্লো দেখাচ্ছে, সেই জন্য বলতেছি, এখানে অনেককে ল্যাগ দেখাচ্ছে। আচ্ছা আসেন, দুটি ভেক্টর, এর মান দেওয়া আছে স্যার, বি এর মান দেওয়া আছে স্যার। একটি সামন্ত্রিকের দুটি কর্ণ নির্দেশ করলে সামন্ত্রিকের ক্ষেত্রফল। স্যার আমি আপনাদেরকে শিখাইছি, একটু ছবিটা দেখেন, সবাই দেখেন। এই দেখেন, এগুলোকে বলা হয় সামন্ত্রিকের কর্ণ। তো একটাকে ওরা নাম দিছে এ ভেক্টর, আর একটাকে নাম দিছে স্যার ওরা বি ভেক্টর। যদি কখনো সামন্ত্রিকের কর্ণ দেয়া থাকে, আপনাদেরকে আমি বলেছিলাম ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ দিবেন, মডুলাস দিবেন, জাস্ট কর্ণদ্বয়ের ক্রস গুণন। সেই অনুসারে আপনারা প্রথমে এ এবং বি এর ক্রস গুণন করবেন, করার পর ওটার মান বের করবেন, মান বের করে হাফ দ্বারা গুণ করে দিবেন, আপনারা কারেক্ট আনসার পেয়ে যাবেন। এটা একটা ল্যান্দি প্রসেস। যারা ক্রস গুণন জানেন না, আগে ক্রস গুণন শিখতে হবে, তারপর আমরা এখানে কি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার? আপনারা সলভ করবেন, পারবেন। বুঝছেন কিনা বলিয়েন, মানে টপিকটা আপনি বুঝছেন কিনা বলবেন। একটু স্লো দেখাচ্ছে, অসুবিধা নাই। বুঝছেন কিনা জানাবেন। 57 নম্বর সলভ করে ফেলছি। আমরা এর পরেরটাতে মুভ করতেছি। একটি বস্তু কণার গতির সমীকরণ। স্যার এটা গতির কোয়েশ্চেন, আমি ভুলে ভেক্টরে দিয়ে দিছি, এটা আমরা গতি অধ্যায়ে সলভ করব, এটা আমরা স্কিপ করতেছি। 59 দেখি কে পারবেন, সলভ করেন। 59 কে পারবেন? 58 আমি স্কিপ করছি, 59 নাম্বারে যাচ্ছি স্যার। কে পারবেন বলেন। 59 নাম্বার। এর মান আই, বি এর মান জে, সি এর মান কে। এ ডট বি ক্রস সি বের করতে হবে স্যার। এ ডট বি ক্রস সি স্যার।
তো ভ্যালুগুলো আমরা একটু লিখি স্যার। এ মানে স্যার আই ডট, বি মানে স্যার জে, আর সি মানে স্যার কে। তো স্যার আমরা শিখছি আই জে কে সমান স্যার আই, তাহলে আমরা লিখতে পারি আই ডট আই। স্যার দুটোটা একই রকম, তাহলে স্যার 1, তাহলে আমাদের কারেক্ট আনসার 1। 59 নাম্বার আনসার বি, বুঝছেন কিনা জানাবেন। 59 নাম্বার আনসার বি, বুঝছে কিনা জানাবেন। 59-এর আনসার বি, বুঝছেন কিনা জানাবেন। ভেরি গুড। 59-এর 2 ইফতেখার, ক্লিয়ার স্যার। তাসমিন কাশফিয়া বি, রাইসা নাজিবা বি, ইরফান সাদিক হয়নি, জিন্নাত নাহার বি, তানবীর বিন মোর্শেদ বি, ইরফান সাদিক আবিদ বি। এখন ঠিক আছে, ভেরি গুড। আই প্লাস জে প্লাস কে এর মধ্যবর্তী কোণ কত? স্যার মধ্যবর্তী কোণ নির্ণয়ে আমি বারবার বলেছি প্রথমে ডট গুণন বের করবা, ডট গুণন বের করে তুমি আনসার পেয়ে যেতে পারো, না পাইলে এরপরে কি করতে হবে আজকে শিখাবো। আসো আমি আগে ডট গুণন বের করি। মনে করো এটা এ ভেক্টর ডট বি ভেক্টর বের করতেছি আমরা। আই প্লাস জে ডট জে প্লাস কে, তাহলে স্যার আই নাই 0, জে 1 স্যার, আর কে নাই, তাহলে স্যার 0, তাহলে 1। তাহলে স্যার আমরা কোনো হিন্টস পাই নাই, ওয়ান্স কোনো হিন্ট না, আমাদের হিন্ট হচ্ছে 0 পাইলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, হ্যাঁ নাকি না। তো আমাদের এখানে কোনো হিন্ট নাই, তাহলে আমরা ডিরেক্ট সূত্র ইউজ করি। দেখো মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র, থিটা সমান cos ইনভার্স অফ 1। আমি প্রথম থেকে লিখি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে সুবিধা হবে, নাইলে এখন বলবো স্যার এটা কোত্থেকে আসছে। ডিরেক্ট ডট গুণনের সূত্রটা লিখতেছি, এ ডট বি সমান এর মান বি এর মান cos থিটা। স্যার একটু খেয়াল করবেন, আমরা এটার মান পাইছি স্যার, এ ডট বি এর মান পাইছি স্যার 1, এর মান এই তো স্যার √1 স্কয়ার যোগ 1 স্কয়ার √2, 1 স্কয়ার যোগ 1 স্কয়ার তাও √2, তাহলে স্যার cos থিটা। তাহলে স্যার √2 গুণ করলে 2, তাহলে 1/2 cos থিটা। স্যার হাফ cos 60 ডিগ্রি মান, তাহলে আমাদের আনসার 60 ডিগ্রি, তাহলে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা জানাবেন। সাইডে সি, ভেরি গুড ভেরি গুড। তোমরা রিপ্লাই দিচ্ছ, ভালো লাগতেছে, বারবার বলতেছি রিপ্লাই দিবা, তাহলে ক্লাস করে মজা পাবা। স্যার আমরা পরেরটাতে মুভ করব, 61 নাম্বার। নাইস কোয়েশ্চেন স্যার, স্যার নাইস কোয়েশ্চেন, সবাই শিখবেন। দুটি ভেক্টরের স্কেলার গুণফল, দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল 6√3, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। স্যার শিখেন, একটা সূত্র শিখাচ্ছি, tan থিটা সমান, স্যার দেখেন tan থিটা সমান, ভালো করে শিখে রাখবেন, ভুল যেন না হয়। ভেক্টর গুণফল, ভেক্টর গুণনের মান ডিভাইডেড বাই স্কেলার গুণনের মান, স্কেলার গুণনের মান। মনে থাকে মতো, যখন স্কেলার গুণন এবং ভেক্টর গুণন দেয়া থাকে, যখন স্কেলার গুণন এবং ভেক্টর গুণন দেয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কোণ কিভাবে বের করবা। tan থিটা সমান, tan থিটা সমান ভেক্টর গুণনের মান ডিভাইডেড বাই স্কেলার গুণনের মান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, ডোন্ট ফরগেট ইট। tan থিটা সমান, স্যার আমাদের ভেক্টর গুণনের মান দেওয়া আছে 6√3 আর স্কেলার গুণনের মান দেওয়া আছে 18, কাটলে স্যার 3 কাটাকাটি করলে পাবেন স্যার tan থিটা সমান 1/√3। তো 1/√3 স্যার 30 ডিগ্রির মান, তাহলে আমাদের কারেক্ট আনসার স্যার 30 ডিগ্রি। ক্লিয়ার কিনা জানাবেন, এটা একটা নতুন ট্রিক্স। ক্লিয়ার কিনা জানাবেন, এটা একটা নতুন ট্রিক্স। ক্লিয়ার কিনা জানাবেন। আপনাদের বন্ধু বান্ধবকে কিন্তু আপনারা মেনশন দিতে পারেন এখানে ক্লাস করার সময়, ওরাও করুক ফ্রিতে ভেক্টর। তো বুঝছেন কিনা জানাবেন। সলভ করি স্যার, আসেন। এ সমান -b হলে, এ সমান -b হলে, এ সমান -b হলে
এ ক্রস বি এর মান কত? স্যার আমি লিখতেছি এ ক্রস বি। আবার এর জায়গায় মাইনাস বি লিখতে বলতেছে, মাইনাস বি ক্রস বি। স্যার আমি বি কে আই মনে করলাম, তাহলে আই ক্রস আই। আপনারা জানেন দুইটা একই রকম, ক্রস গুণন হইলে 0 আর ডট গুণন হইলে 1। দুইটা একই রকম, ক্রস গুণন হইলে 0, ডট গুণন হইলে 1, তাহলে -0 মানে 0। তাহলে আমাদের আনসার বি। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা জানাবেন। সবাই জয়েন করে নাই ক্লাসে। তোমাদেরকে বলেছি ক্লাস যথাসময়ে করে ফেললে তোমাদের জন্য লাভবান। তোমরা ক্লাস অনেকেই জয়েন করো নাই, এমন মাইর খাবা। 63 নাম্বার, এর মান এত, বি এর মান এত, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? একটু কথা বলে রাখি, এই কোয়েশ্চেনটা আনসার ভুল আছে, টাইপিংয়ে ভুল হয়েছে, সেজন্য আমি 64 নাম্বার করাচ্ছি। যাহাই 63 তাহাই 64। দেখো সেম কোয়েশ্চেন, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? আমরা স্যার 64 করতেছি, 63 ভুল আছে। 63 নিজেরা আনসার বের করে শিটে লিখে রাখবা। আমি 64 শিখাচ্ছি। এ সমান এত, বি সমান এত, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? যদি কখনো স্যার সমান্তরাল শব্দটা বলে দেয়, স্যার ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল বলে দেয়, আপনি এভাবে করবেন, অনুরূপ সহগ, অনুরূপ সহগ সমান, অনুরূপ সহগ সমান, এই টেকনিক দিয়ে ম্যাথ করবেন। অনুরূপ সহগ সমান, অনুরূপ সহগ সমান, এই টেকনিক দিয়ে ম্যাথ করবেন। অনুরূপ সহগ সমান, এই টেকনিক দিয়ে ম্যাথ করবেন। যেমন স্যার এখানে আই এর সহগ 1, যেমন স্যার এখানে আই এর সহগ m, 1/m। অনুরূপ সহগের অনুপাত লিখতে পারেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপ সহগের অনুপাত সমান, তাহলে এখানে 1, এখানে m, আপনি লিখবেন 1/m ইজিক্যাল টু জে এর সহগ এখানে -3, জে এর সহগ এখানে 6। তো ক্যালকুলেশন করলে স্যার 1/m সমান -½ তাহলে স্যার m কোনাকুনি গুণ করলে m সমান -2। তাহলে আমাদের কারেক্ট আনসার সি, মানে -2। বুঝছেন স্যার? এখন আপনি আমার থেকে জিজ্ঞেস করতে পারেন, স্যার আপনি জ্যা দিয়ে কেন করেছেন? ক্যা দিয়ে করে আমরা, অবশ্যই মিলবে। তার মানে কি, যেটা দেওয়া নাই সেটা লিখবেন, আর যেটা দেওয়া আছে সেটা যে কোনো একটা লিখবেন, আপনার আনসার বেরিয়ে যাবে। বুঝছেন কিনা জানাবেন। 64 নম্বর, বুঝছেন কিনা জানাবেন। চৌষট্টি নাম্বার, বুঝছেন কিনা জানাবেন। 63 করি নাই কারণ উত্তরে ভুল আছে, উত্তরটা আপনারা নিজেরা বের করে পাশে লিখে ফেলবেন। 64 বুঝছেন কিনা বলেন। ইয়েস বললে হয়ে যাবে, এত বড় বুঝছি স্যার বলে সময় নষ্ট করতে হবে না। অনুরূপ সহগের অনুপাত সমান। স্যার পি একটা ভেক্টর দেওয়া আছে, স্যার কিউ একটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দ্বয় একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত? স্যার এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা পি ধরেন, এটা কিউ ধরেন। কখনো যদি স্যার বাহু দেওয়া থাকে, সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র মডুলাস পি ক্রস কিউ। তার মানে এই দুইজনকে ক্রস গুণন করবেন, তার মানটা বের করবেন। একটু আগে শিখাইছি স্যার কর্ণ, এখন শিখাইছি বাহু। কর্ণ বললে একটা হাফ আসবে ক্রস গুণনের মান, আর বাহু বললে হাফ আসবে না, শুধু ক্রস গুণনের মান। মনে থাকে মতো ক্রস গুণনটা করবেন, মানটা বের করবেন, ওটাই আনসার। ক্লিয়ার? বুঝছেন কিনা জানাবেন। 65 নাইস কোয়েশ্চেন, শিখাবো। 66 65 ক্লিয়ার স্যার, 66 শিখবো। একটি বিন্দুর অবস্থান ভেক্টর আর সমান, আমি লিখতেছি আর সমান
সরি আর সমান 2ti প্লাস 3t স্কোয়ার জে। যদি এটা ব্যাগের প্রশ্ন তারপর আমি করতেছি আর কি, ব্যাগ শিখ না। যদি এটা আমরা গতিবিদ্যায় পাবো, অহরহ কোয়েশ্চেন পাবো এরকম। এটা ভেক্টরের কোয়েশ্চেন, কারণ এখানে অবস্থান ভেক্টর লিখে দিছে। তারপরে এটা সম্পূর্ণভাবে সলভ করা যাবে না, কারণ এখানে যেহেতু কি বলছে, ব্যাগ বলছে। ব্যাগ নিশ্চয়ই আরো কিছু শিকার আছে, এবং এটা তোমরা গতিবিদ্যার অধ্যায়ে শিখবে ইনশাল্লাহ। তো স্যার আসেন, এটা হচ্ছে অবস্থান ভেক্টর, এখান থেকে ব্যাগ বের করতে বলছে। অবস্থান ভেক্টরকে আপনি আজ লিখতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হয়। আমরা জানি স্যার ব্যাগ মানে বি সমান ডিএস বাই ডিটি। তো ডি বাই ডিটি লিখবো স্যার, তারপরে এস এর মানটা লিখবো স্যার 2ti 3t স্কোয়ার জে। তোমরা সবাই ভেক্টর ক্যালকুলাসের ক্লাস করেছো। এরকম ডি বাই ডিটি থাকলে আমি কি বলেছিলাম, ডিফারেন্সিয়েশন করতে হবে। তো করেন স্যার, ডি বাই ডিটি 2ti প্লাস ডি বাই ডিটি 3t স্কোয়ার জে স্যার। তো স্যার আই এবং 2 ডিফারেন্সিয়েশন করা যাবে না, বের করে ফেলছি। ডিডিটি অফ টি মানি স্যার 1। তারপর স্যার 3 এবং জে কে ডিফারেন্সিয়েশন করা যাবে না, বের করে ফেলছি। টি স্কোয়ার মানি স্যার ডিফারেন্সিয়েশন করলে 2t। আপনারা যারা ভেক্টর ক্যালকুলাস পড়েছেন, ভেক্টর ক্যালকুলাসের বেসিক ক্লাসে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। আবার তাছাড়া মনে করেন স্যার আমি ভেক্টর পড়ি নাই, তার মানে কি আমি গতি পারবো না, এটা না। আপনি যখন গতি পড়বেন তখন এই জিনিসগুলো আবার আসবে। কেমন? অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে স্যার আমাদের আনসার আসবে 2i প্লাস 6tj। এই স্যার 2i প্লাস 6tj আমাদের কারেক্ট আনসার এ। বুঝছেন কিনা জানাবেন। 66 নাম্বার বুঝছেন কিনা জানাবেন। ভেরি গুড, সবাই বুঝতেছে বলতেছো। তোমরা দরকার হলে লাইভে তো অনেকদিন থাকবে, 30 দিন থাকে বলে একটা ক্লাস লাইভে। তো তোমরা এর মধ্যে এটা আবার রিভিউ করে নিতে পারবা। আর তাছাড়া একই ক্লাস আমরা ইউটিউবে কি দিব, আপলোড দিব। আবার অনেকে ক্লাস করতে পারে নাই, তারা পরবর্তীতে দেখবে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যখন সলভ করবা তোমরা কমেন্ট করতে থাকবে আনসারগুলো। কেমন? একটু আগে এই টাইপের ম্যাথ তোমরা করেছো, জাস্ট এই ম্যাথটা সলভ করো। দুটি ভেক্টর এ এত বি এত দেওয়া আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আমাদেরকে এই লম্ব পরস্পর সমান্তরাল হবে, সরি সমান্তরাল। তাহলে পরস্পর সমান্তরাল নিয়ে 64 নম্বরে শিখাইছি, অনুরূপ সহগের অনুপাত সমান। ওই লজিকে বলো আনসার কত হবে। যদি আনসার দেখাচ্ছে তুমি বের করে বলবা। আমি ভুলে আনসারটা চলে আসছে এখানে, তো তুমি আনসার বের করে বলবা বুঝছি কিনা বা মিলছে কিনা। যারা মিলছে, যাদের মিলবে তারা কমেন্ট করবা মিলছে, এইরকম কমেন্ট করবা। সাতষট্টির বি, ভেরি গুড, সবার মিলতেছে। 3 জন কমেন্ট করেছে, সুমাইয়া, ইসরাতুল জান্নাত, তাসনিয়া, কাশফিয়া। কয়জনে শেয়ার দিছস আমি দেখবো, দেখবি তো। ভেরি গুড, অনেকেই কমেন্ট করেছ, মিলছে। সুমাইয়া মিলছে, জান্নাতুল নাইমা জ্যোতি মিলছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই রেসপন্স করতেছ। তানবীর মিলছে। স্যার 68 নম্বর, এ এত বি এত, বা দুইটা ভেক্টর দেওয়া আছে। ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হলে এক্স এর মান কত? স্যার লম্ব হলে আপনাদেরকে একটা জিনিস শিখাইছি, ডট গুণন শূন্য। লম্ব হইলে ডট গুণন শূন্য। সমান্তরাল হইলে অনুরূপ সহগের অনুপাত সমান, অনুরূপ সহগের অনুপাত সমান, অনুরূপ সহগের অনুপাত সমান সমান্তরালে। আর লম্বের বেলায় ডট গুণন শূন্য। তা আমরা ভেক্টর দুইটা লিখি স্যার, 2i প্লাস 3j মাইনাস 5k ডট ফোটা স্যার xi প্লাস 2j প্লাস 10k ইজ ইকুয়াল টু 0 স্যার।
ডট গুণন শূন্য, তাহলে 2 ইন্টু এক্স টুয়াইস এক্স, 3 ইন্টু 2 6 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। 2x সমান আমরা পাবো 44, তাহলে x সমান স্যার 22, তাহলে আমাদের কারেক্ট আনসার 22। বুঝছেন কিনা জানাবেন। স্যার নিজে নিজে শেয়ার করে দিচ্ছি, ভেরি গুড। আপ পুরুষ নেই, মহাপুরুষ, মহাপুরুষ। স্যার 68 শেষ, 69 ঢুকবো। স্যার 69 পি এত, কিউ এত, ভেক্টর দুটি সমান্তরাল হলে এম এর মান কত? একটু আগে এই প্রশ্ন সলভ করেছি। এই প্রশ্ন একবার মনে হয় 64-তে সলভ করেছি, একবার 67-তে সলভ করলাম, এখন 69-এ আবার আসছে। একই কোয়েশ্চেন 63-তে ভুল ছিল বললাম, আপনারা নিজেরা করে ফেলবেন বলছি। দেখি এটা করে আনসার জানান, সবাই আনসার দিবেন, আমি বসে আছি, দাঁড়ায় আছি, সরি। অপশন আনি, তাহলে অপশনগুলো দেন, আনসার জানান। আনসার জানাবেন, 69-এর আনসার জানাবেন, অপেক্ষা করতেছি। 69-এর আনসার জানাবেন, অপেক্ষা করতেছি। ঊনসত্তরের এ বলতেছে -1, বাকিরা জানাও 69 কত? 69-এর বি জ্যোতি, একজনে এ বললা, একজনে বি বললা, আনসার তো আমার চেক করা লাগবে, দেখতেছি এখন 69 হবে আবার এ। জ্যোতি কাইন্ডলি চেক করো আবার, তুমি মনে হয় মাইনাসে ভুল করে ফেলছো। 69 এ বলতেছে, জ্যোতি কাইন্ডলি চেক করে আবার দেখো। জিন্নাত এ, সুমাইয়া এ, ভেরি গুড। সারিয়া এ, সুমাইয়া এ, ভেরি গুড। তানবীর এ, পারতেছো, ভেরি গুড, পারছো। স্যার আসেন, একটি বিন্দুর অবস্থান ভেক্টর এত, এখানে টি হচ্ছে সময়, বস্তুটির ত্বরণের মান কত? তো আমরা লিখি, একটু আগে তো দেখাইলাম তোমাদেরকে, অবস্থান ভেক্টরকে আমরা এস লিখলে আমাদের সুবিধা হবে। এস লিখলাম 3ti যোগ 4t²j, তাহলে আমরা বি বের করবো। বি মানে হচ্ছে ds/dt, তার মানে d/dt থাকবে, আর এস এর মানটাকে আমরা 3ti 4t² এভাবে লিখব। তো স্যার আসেন, আমরা 3 বের হয়ে যাবে, i বের হয়ে যাবে, ddT মানে 1 আসবে, যোগ 4 বের হয়ে যাবে, j বের হয়ে যাবে, t² মানে আসবে 2t, তাহলে স্যার আমাদের আসবে 3i প্লাস 8j। তারপর আমরা স্যার বি বের করে ফেলছি, আমাদেরকে ত্বরণ বের করতে বলছে এ মানে স্যার dB/dt, তাহলে স্যার ddT অফ 3i প্লাস 8j, এখানে স্যার টি নাই, তাহলে 0, যোগ এখান থেকে স্যার 8j বের হয়ে যাবে, ddT অফ টি মানে শুধু 8j থাকবে, তার মানে আমাদের আনসার আসবে 8j। ক্লিয়ার স্যার? তাহলে আমাদের আনসার বি মানে 8j, 8 দিছি আর কি, j থেকে যাবে। ক্লিয়ার? বুঝছেন কিনা জানাবেন। 70 নম্বর 8 আমাদের আনসার। 70-এর বি, ভেরি গুড। 2 বার করতে হবে আর কি, এর আগে একবার ডিফারেন্সিয়েশন করছি, এখন 2 বার করতে হবে। যারা এই টার্মগুলো ক্লিয়ার না, আপনারা কাইন্ডলি ভেক্টরের ক্যালকুলাস ক্লাসটা আবার করবেন, অথবা 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 গতিতে এই ম্যাথগুলো করার সময় ক্লিয়ার করে নেবেন। স্যার আজকে আমরা 70 পর্যন্ত আসছি এবং ইট ওয়াজ এ নাইস ক্লাস। আপনারা অনেকেই খুব সুন্দর কমেন্ট করেছেন এবং পুরো ক্লাস জুড়ে ছিলেন, এটা ভালো লেগেছে। যারা এখনো ক্লাসগুলো দেখেন নাই বা জানে না, তাদেরকে একটু জানাই দিবা, আমরা কিন্তু খুব শীঘ্রই একটা পরীক্ষা নিব এই এমসিকিউর উপর। আগামী ক্লাসে পরীক্ষাটা হয়ে যাবে অফলাইনে, সুতরাং তোমরা প্র্যাকটিস করবা, বারবার দেখবা, ইনশাল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। নেক্সট দিন 71 নাম্বার থেকে শুরু হবে ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।